আগস্টে আমরা গেছিলাম মুভি দেখতে। তো আমরা যাবো এখন মুভি ডেটে, তাই জন্য এখন আমি দেখো রেডি হয়ে নিলাম। আর এখন যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আর সবসময় জানো তো আমার লেটটা হবেই, নাহলে হয়ই না। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আর বেরিয়ে যাই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। চলো তাহলে বেরোনো যাক। এই যে বেরিয়ে পড়লাম, আর এখন যেতে হবে অনেকটা দূরে। সব সিনেমা হলগুলোতে কিন্তু টিকিট পুরো একদম শেষ হয়ে গেছে, পুরো ফুল হয়ে গেছে। তাই কোথাও টিকিট পাওয়া যাবে না। তো ফোনে দেখতে দেখতে যেহেতু আমরা অনলাইনে আর বুক করিনি, তাই গিয়ে ভাবলাম টিকিটটা কাটবো। তো সোনুকে জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি, বলছে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, অনেকটা দূরেই বলতে গেলে, কিন্তু নতুন একটা জায়গা যেখানে আমরা কখনো জানি। আমার কোনো আইডিয়াই ছিল না যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। তো আমি জিজ্ঞেস করতে বললাম যে কতক্ষণ লাগবে, বললো 5টার সময় মুভি শুরু হয়ে যাবে, তো আমরা 5টার আগে পৌঁছে যাবো। তো 40 মিনিট মতো টাইম লাগবে। তো আমরা 4টার সময় যেহেতু বেরিয়েছিলাম, তো আমি ভাবতেই পারিনি যে আমরা কোথায় যাচ্ছি। এইদিকে যাচ্ছি আর যাচ্ছি, রাস্তা দেখি আর শেষ হচ্ছে না। আর এইদিকে দেখো, এই যে এইটা আমরা ক্রস করছি, এইটা দেখেই না আমি বুঝতে পেরেছি যে আমরা অনেকটা বেশ দূরে চলে এসেছি। আর যখন নিকো পার্কটা ক্রস করলাম, তখন তো আরো বুঝতে পেরেছি আমরা অনেকটা দূরে যেতে চলেছি। আর এইদিকে দেখো চিংড়িহাটার এই জায়গাটা আমার এত ভালো লাগে, কি বলবো, এখানে না আমার খুব ভালো লাগে। এখানটায় বসে থাকলে মানে মনটা একদম শান্তি একদম জুড়িয়ে যায়। দিনকার ওয়েদারটা এতটা সুন্দর ছিল, দেখো রোদে পুরো ঝলমল করছে। সকাল থেকে তো অনেক বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম হয়তো যাওয়া হবে না মুভি ডেটে। তারপরে ফাইনালি দেখলাম না, বিকেলের পর থেকে কিন্তু দুপুরের পর থেকে বেশ রোদে ঝলমল করছে। আর যেই আমরা নিকোবরটা ক্রস করলাম, তখন আমরা আর বুঝতে বাকি নেই যে আমরা বেশ অনেকটা দূরে তো এসেছি, আর আমরা নারকেল বাগানের কাছাকাছি চলে এসেছি। তো সেই দেখে মাথা একদম গরম হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো আমার খুব মাথা গরম হয়ে যায় যেহেতু, আর প্রচন্ড চেঁচামেচি করি, ওর উপরে খুব রাগারাগি করি সে ভীষণ ভাবে। তারপর ও আমাকে কিছুই বলে না, তারপরেও তাও অনেক কিছু বলে টলে আমাকে শান্ত করার চেষ্টা করে। টিকিটটা কেটে নি, তারপরে তুমি আমাকে যা খুশি বলো ভিতরে গিয়ে। তো আমি মাথাটা এত গরম হয়ে গেছে, তারপর অনেক কিছু বলে আমাকে ফাইনালি ভিতরে নিয়ে যায়। আর ভিতরটা দেখি খুবই সুন্দর ছিল। আর যেহেতু আমরা এখান থেকে যেতাম প্রায়, কিন্তু এদিকে কখনো আসা হয়নি। তো এইটা ভেবেই মাথা খারাপ হচ্ছে যে এত দূরে মুভি দেখতে কে আসে ভাই, আমি তো সেটাই বুঝতে পারি না। বলছে না, নতুন একটা জায়গায় নিয়ে এসেছি, তোমাকে একটা সারপ্রাইজ দিয়েছি, যেহেতু আমরা কোনোদিন এখানে আসি না। আরো মাথা গরম হয়ে গেছিল আমার, যেহেতু আগে দিয়ে না বলে এত দূরে নিয়ে এসেছে। তো যাই হোক, অনেক কিছু বলার পরে তারপরে আমরা ভিতরে ঢুকি। এর ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই জায়গাটায় জানো তো অনেক কিছু নাচের প্রোগ্রাম ফোগ্রাম হয়, স্কুলের কলেজের অনেক কিছু হয়। তো বলতে বলতে দেখো মুভিটা একদম শুরু হয়ে গেছে। আর এই যে আমরা কোন মুভিটা দেখতেছিলাম দেখেই বুঝতে পারছো। তো জিতের এই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো জিতের একটা নতুন ক্যারেক্টার দেখতে পারলাম, নতুন রকম একটা সিনেমা। তো এটা কিন্তু অন্যরকম একটা মুভি পুরোই। তো দেখতে বেশি ভালো লাগছিল মুভিটা। তারপরে এই হাফ টাইম শুরু হয়ে গেল, আর নিচের দিকটা দেখো ওখানেও কিন্তু অনেক লোক বসেছিল মুভি দেখতে। আর এইটা যেহেতু প্রোগ্রাম হয়, তো সেইভাবেই কিন্তু এটা বানানো হয়েছে। তারপর চলে এলাম আমরা পপকর্ন নিতে। তো ফার্স্ট ফ্লোরে এসেছিলাম, তো এখানে দেখলাম কোনো লোকই নেই। সেকেন্ড ফ্লোরে গেছিলাম, সামনের দিকে দেখো তাও কোনো লোকই দেখতে পাচ্ছি না। আর অনেক লোক তো বুঝতে পারেনি বাইরের দিকে, তাই চলে গেছিল। তারপরে সিকিউরিটি বলাতে তারপরে আবার ভিতরে সবাই ঢুকে গেছে। আর ওই দিকে পাশটাতে আছে, সেখানটা আমি মিরারটা দেখে জাস্ট আটকে যাই। তো আমার বেশ এখানটা অনেক কটা ফুটেজ নিলাম। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু লোক ছিল। তো এখানে সবাই অর্ডার দিচ্ছিল, তো আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম চিজ পপকর্ন একটা, আর একটা দিয়েছিলাম আমরা ওয়াটার নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওটা বলেছিল সিটে গিয়ে দিয়ে আসবে, তাই আমরা পপকর্ন আর ওয়াটারটা নিয়ে চলে যাই। আর এই পপকর্নটা নিয়ে না দাঁড়িয়ে আছে আমি, এদিকে সোনু গেছিল টয়লেটে। আর পপকর্ন নিয়ে কি দাঁড়িয়ে থাকা যায় বলতো, তারপর আবার চিজ পপকর্ন, আমার তো আর তরিস হয় না। ব্যাস আমি নিয়ে কটা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে এই দিক দিয়ে আবার ঢুকে যাব ভিতরটা। তারপরে এই দেখো সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়া হয়ে গেছে, আর এইদিকে মোমোটাও কিন্তু চলে এসেছে। আর এই ছিল গন্ধরাজ মোমো, আর মোমোটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর সেই দিনটা যেহেতু 15 আগস্ট ছিল আর শনিবারও ছিল, তাই জন্য কিন্তু আমার কিন্তু ভেজ ছিল, বাড়িতে ভেজ খাওয়া হচ্ছিল, তাই এখানেও আমি কিন্তু ভেজই খেয়েছি। মোমোটা কিন্তু ভেজই ছিল, তার টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে মুভি শেষ হয়ে গেল, ব্যাস। তো মুভিটা তো আমার বেশ ভালো লেগেছে, তোমরা গিয়েও দেখতে পারো। সত্যি অন্যরকম একটু মুভিটা দেখলাম। সত্যি এরকম মুভি হলে দেখাই যায়, বাংলা একটা নতুন রকমের মুভি দেখলাম। ব্যাস। আর এইদিকে দেখো কত সুন্দর ওই ছবিটা দেখতে পাচ্ছ পুরো লেখা দিয়ে, ওটা কিন্তু ফোনেই বোঝা যাচ্ছে, এমনি কিন্তু বোঝা যাচ্ছিল না। আর ব্যাস এখান থেকে বেরালাম, আর বেরাতে দেখে কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। এখানটা অনেক ভিড় হয়ে গেছে, আরো লোকে টিকিট কেটেছিল, তারা এখন দেখতে যাবে। আর আমরা এদিকে এখন বেরোচ্ছি, বাইরে এসে বেরিয়ে গেলাম। আর এই দিকে দেখো চারদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, আর এই যে এই গাছগুলো না খুবই সুন্দর লাগছিল দেখতে। এই দেখো লাইটিংটা দিয়েছে, এত সুন্দর লাগছিল, পুরো পতাকার কালার দিয়েছিল, তাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল।
আর এখানে না বসার জায়গা ছিল, অনেক লোক বসেছিল এখানে। তো আমরাও এখানে কিছুক্ষণ একটু বসলাম, বসতে কিন্তু বেশি ভালো লাগছিল। আর সুন্দর একটা হাওয়াও কিন্তু দিচ্ছিল, কিন্তু বসে থাকার আর জো নেই, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, 1 ঘন্টা যেহেতু লাগবে, তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে বাইকে পার্কিং এ চলে এলাম, ব্যাস গাড়ি নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন যেতে যেতে দেখো অনেকটা যেহেতু টাইম লাগবে, আর যেতে যেতে এত সুন্দর আমি দেখতে পারলাম এই যে রয়্যাল হোটেলটা, এত দারুণ যে লাগছিল কি বলবো, দারুণ লাগছিল, জাস্ট দারুণ, মানে সত্যি করে যেন একটা পতাকা দেখতে পাচ্ছি। উপরে ব্রিজে গেলে কিন্তু দেখতে আরো ভালো লাগতো, যেহেতু আমরা নিচে গেছি। আর এই যে সায়েন্স সিটিটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা এখানে গেলাম যে পাটুলিতে দেখি কি বিশাল ভিড়, ওই দেখে তারপরে তো আমরা চলে এলাম ফুচকা খেতে বাইপাসে। আর ফুচকা খেয়ে এখন চলে যাবো বাড়ি। তো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে ফলো করে দিল। লাভ ইউ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগ।